অনেক সময় দেখা যায় গর্ভবতীর শেষ পর্যায়ে এসে অনেক মা খুব ভয়ে থাকেন তার নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন হবে। যার নর্মাল ডেলিভারি হয় সাধারণত আমরা তাদেরকে নর্মালিই করাই, কিন্তু যার সিজারিয়ান সেকশন লাগে তাকে কিন্তু সিজারই করতে হয়। যেমন সিজারিয়ান সেকশন আমরা কেন করি? সিজারিয়ান সেকশন অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে পেটে, অথবা মায়ের যে বাচ্চাটা যে হয় মায়ের যে 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 রাস্তা দিয়ে হয় সেই রাস্তাটা অনেক সময় সরু থাকে, তার জন্য অনেক সময় সিজার লাগতে পারে। অথবা অনেক সময় সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া থাকে, বেশি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, অথবা বাচ্চার কোনো ধরনের অসুবিধা, মার কোনো ধরনের অসুবিধা, এইসব যদি থাকে অনেক সময় তো সিজার তাকে লাগবেই। সিজার জিনিসটা কিন্তু খুব একটা ভয় পাওয়ার মতো কিছুই না। সাধারণত যখন সিজার হয় সিজারের সময় আমরা তাকে পিঠে একটা অজ্ঞান করে তাকে আমরা সিজার করি, কিন্তু তাতে কিন্তু সে কিছুই এমন কিছু বুঝে না। এখন আমি বলতে চাইতেছি সিজারের পরবর্তীতে আপনি কেমন করে চলাফেরা করবেন। সিজার পরবর্তীই বলেন আর নর্মাল ডেলিভারিই বলেন, সবই কিন্তু একই রকম। যে সিজার পরবর্তীতে আপনি ভাববেন যে আপনার বুঝি অনেক ব্যথা হবে, আপনি হাঁটাহাঁটি বন্ধ করে দিবেন, পেশাব পায়খানা বন্ধ করে দিবেন, তা না। আপনাকে সিজারের পরবর্তীও আপনাকে ওই ঠিক মতোই হাঁটা চলাফেরা করতে হবে, আপনার প্রস্রাব পায়খানা এগুলোও ঠিক মতো রাখতে হবে, এবং আপনাকে খাবার ঠিক মতো খেতে হবে। কারণ খাবার খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ মা বাচ্চাকে দুধ দেয়, সেই দুধ 1 লিটার আসে না 2 লিটার আসে সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং সেই দুধের ইয়াটার উপরে ডিপেন্ড করে মা অবশ্যই ডিম, দুধ, মাছ, মাংস প্রচুর পরিমাণে খাবেন। আর অনেক সময় দেখা যায় অনেকে মনে করে সিজারের জায়গায় ইনফেকশান হতে পারে, কিন্তু এটা কিন্তু সবসময় ইনফেকশান হয় না। সিজারের পরে ইনফেকশান হতে পারে, কিন্তু যদি আমরা ওনটাকে কেয়ার করি তাহলে কিন্তু কোনো, অথবা তার যদি ভিটামিনের ঘাটতি না থাকে, তার ডায়াবেটিস না থাকে, তার ওবেস না থাকে, তাহলে কিন্তু ওন কিন্তু সুন্দরভাবেই হিলিং হয়ে যায়। তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় মায়েরা বলে যে সিজার হয়েছে আমার কোমর ব্যথা বা আমার পিঠ ব্যথা, যে ইনজেকশনের জায়গা ব্যথা, এগুলো কিন্তু আপনাদের একটা ভুল ধারণা। কারণ কি ডেলিভারি হওয়ার পরেই নর্মাল ডেলিভারি হোক আর সিজারই হোক, ওই যে হাড়ের জয়েন্টগুলো খুব রিল্যাক্স হয়ে যায়, যার জন্যে এই পেইনগুলা জয়েন্টের পেইনগুলো হয়। নর্মালি ডেলিভারি হওয়ার 1.5 থেকে 2 মাস পরে এগুলো অটোমেটিক্যালি সিজারেই হোক আর নর্মাল ডেলিভারি হোক সেগুলো ঠিক হয়ে যায়। তো সিজারের জন্য যে আপনাকে আলাদা প্রিকশন নিতে হবে তা না। যেমন আমরা অনেক সময় বলি আপনি ভারী জিনিস উঠাবেন না, বা বেশি কাশি এইগুলো থাকলে ওইটার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। শরীরে যদি রক্তশূন্যতা থাকে সেটার ট্রিটমেন্ট করতে হবে, এবং রাতে আপনার প্রচুর ঠিক মতো ঘুমাতে হবে, এবং খাদ্য ওইগুলো আপনি ঠিক মতো নেবেন। আর সিজারের জন্য যে আপনাকে এক্সট্রা প্রিকশন সেটার জন্য কিছু করতে হবে না। আর ডাক্তার আপনাকে 7 দিন পরে আপনাকে আসতে বলেন, আসলে পরে আমরা সিজারের জায়গাটা দেখি যে কোনো ধরনের সেলাইটা ঠিক মতো লেগেছে কিনা। ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা সেলাইটা কসমেটিক স্টিচ দিয়ে থাকি। যেহেতু কসমেটিক স্টিচ দিয়ে থাকি সুতরাং আপনার ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমরা সেলাই কাটবো না, শুধু সেলাইয়ের উপরের যে একটা ড্রেসিং থাকে ওইটা শুধু আমরা তুলে দিই। আর আপনারা সাধারণত আফটার অপারেশান যে কোনো অপারেশনের পরেই আমরা 1.5 মাস বলি কি হেভি লিফটিং করো, কোনো ভারী জিনিস তুলবেন না, বা বাইরে যাবেন না, কোনো ধরনের ইনফেকশান যেন না হয়, কোনো ধরনের কাশি, অ্যাজমেটিক অ্যাটাক এইগুলো যেন না হয়। এইগুলো অ্যাটাক হইলে দেখা যাচ্ছে কি অনেক সময় হার্নিয়া হইতে পারে। সুতরাং এই হেভি লিফটিং, অ্যাজমা এইগুলো আপনারা অ্যাভয়েড করবেন। আর সব সময় কি করবেন, যেহেতু বাচ্চা আপনার সিজারিয়ান সেকশনই হোক আর নর্মাল ডেলিভারি হোক, বাচ্চাকে কিন্তু অবশ্যই আপনাকে 6 মাস শুধু বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধ ছাড়া আর কিছুই খাওয়ানো যাবে না। আর আপনাকে অবশ্যই ধরেন আপনাকে ডাক্তার 7 দিনের দিন চেক আপ দেখে দিল, আপনি আবার আসবেন হলো ডাক্তারের কাছে, আবার আমরা আসতে বলি আফটার 40 ডেজ পরে। যখন আপনি 40 ডেজ পরে আমাদের কাছে আসবেন তখন আপনাকে আবার আপনার কোনো অসুবিধা আছে কি না আপনাকে চেক আপ এক্সামিনেশন করি, দেখি আপনার কোনো অসুবিধা আছে কি না।
তখন আমরা কী করি, অনেক সময় পেশেন্টকে তার জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিটা বলে দিই। বুকের দুধ তো 6 মাস খাওয়াবেই, তাছাড়া জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি যেমন পিল দিতে পারি, অথবা বেরিয়ার মেথড দিতে পারি, অথবা ইনজেকশন দিতে পারি, অথবা ইমপ্লান্ট দিতে পারি, অথবা আইইউসিডি দিতে পারি। উনি যেটা পছন্দ করবে ওনাকে আমরা বলবো, উনি যেটা পছন্দ করবে সেইটাই দিই। নর্মালি বুকের দুধের বাচ্চাদেরকে আমরা শুধু একটা মিনি পিল, যাতে একটা পিল আছে ওইটা দিই। কারণ কি, ওই পিলটা কী করে, বুকের দুধকে কমায়ও না, বরঞ্চ আরও কোয়ালিটি ভালো করে। সুতরাং জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিটাও খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া আমরা অ্যাডভাইস দেই যেন বাচ্চাকে ঠিক প্রপার টাইমে ইমিউনাইজেশন করে। বাচ্চার টিকা অবশ্যই, বাচ্চাকে টিকা দিবে ওই টাইমের মধ্যে, এই 6 মাসের মধ্যে। আর মাকে অবশ্যই পুষ্টিকর খাবার এবং সুষম খাবার খেতে হবে।